কি ভাবছো? আজ আবার ডিম দিয়ে কি করব? আজ ডিম দিয়ে নতুন একটা রেসিপি করব। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার খড়কনের সকলকে স্বাগত। আজ আমি ডিম মশলা করব। সেটা কিভাবে করব তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে দেখো, এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল, আর তাতে নিয়ে নিয়েছি 4টে ডিম, আর নিয়ে নিলাম অল্প একটু লবণ। লবণটা দিলে কিন্তু ডিমটা ফাটবে না, ওই জন্যই লবণটা দেওয়া। ডিমটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো এবার নামিয়ে নেব। এখানে একটা টিপস তোমাদের বলে দিই, অনেক সময় ডিমের খোসা ওঠে না, সেই জন্য ডিম সিদ্ধ হয়ে গেলে একটু ফাটিয়ে নর্মাল ঠান্ডা জলে রেখে দেবে 5 থেকে 6 মিনিট। তারপরে দেখবে খুব সহজে ডিমের খোসাগুলো খোলা যাচ্ছে। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু আমি 2খানা মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজতে সময় লাগবে। এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 6 থেকে 7টা কাজু বাদাম। কাজু বাদামগুলো বেটে নেব। এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো একটা পাত্রে তুলে নেব। পেঁয়াজগুলো ঠান্ডা করতে দেবো। এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার ডিমগুলো এরভাবে চিড়ে দেবো। একটু ডিমটা এইভাবে চিড়ে দিলে কি হয়, ঝোলের স্বাদটা ডিমের মধ্যে ঢোকে বা ঝোলেরও টেস্ট হয়। ডিমে একটু লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে মিক্সার মেশিনে আমি নিয়ে নিয়েছি ভাজা পেঁয়াজগুলো। পুরো পেঁয়াজগুলো কিন্তু দেবো না, অল্প একটু দেবো আর অল্প একটু তুলে রাখবো। এবার এর মধ্যে দিলাম অর্ধেকটা টমেটো, আর দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। এবার এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে একটা টিপস তোমাদের বলে দিই, তেলের ওপরে যদি হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ডিমগুলো দেওয়া যায়, তাহলে ডিম ভাজার সময় যে ফাটে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। ডিমগুলো এখানে আমি খুব একটা বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেবো। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো লবঙ্গ, 2টো দারচিনি, 2টো এলাচ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে জয়িত্রী। এবার এগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো 1.5 চামচ মতো লঙ্কা, একসাথে ভালো করে ভেজে নেব। এবার 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে একসাথে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার রঙের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো অল্প একটু জল মশলাটা কষানোর জন্য। মশলাটা এখানে কষানো প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ, টমেটো আর টক দইয়ের যে পেস্টটা করেছিলাম সেই পেস্ট দিয়ে ভালো করে মশলাগুলো একসাথে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষাতে হবে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাজু বাদাম বাটা, দিয়ে আবারও ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ মশলা দিয়ে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার পেঁয়াজ বাটা আর বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিলাম অল্প একটু চিনি আর স্বাদ মতো লবণ, দিয়ে এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য, ঝোলটা ফুটে ওঠা অবধি। কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নেবো ঝোলটা ফুটে উঠেছে। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম। এবার মশলার সাথে একসাথে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো। ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। মশলা দিয়ে কিন্তু তেল ছেড়েছে, এতে কোনো রকম ঝোল থাকবে না, একটু মাখা মাখা ব্যাপারটা হবে। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য, যেহেতু ধনেপাতাটা দেওয়া আছে যাতে গন্ধটা ঝোলের মধ্যে অ্যাবজর্ব করে, ওই জন্য। এইবার গরম গরম সার্ভ করব। তবে কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না, আর বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করো। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে লাইক আর শেয়ার করে রেখো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। তবে আজ এই পর্যন্ত থাক, ভালো থেকো, সুস্থ থেকো।